চলো আজকে মেটালার্জি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদিও এটা আমরা আগের ভিডিওতে বা আগের পার্টে পড়েছি এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, কিন্তু এই পার্টটা আরো স্পেসিফিক্যালি পড়াচ্ছি কারণ এই পার্ট থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আছে, ওয়েদার ইট ইজ শর্ট কোয়েশ্চেন অর ইট ইজ লং কোয়েশ্চেন, সেটা ইকুয়েশন লেখা হোক বা কার কাজ কি সেটা করা হোক, এভরি সিঙ্গেল ইয়ার ইট ইজ কামিং। দ্যাটস ওয়াই দিস ইজ আ সেপারেট ভিডিও ফর দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামটা আমরা কন্টিনিউ ফর দ্য নেক্সট 20-30 মিনিটস পড়বো। ঠিক আছে, চল আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করবো কেন? ফার্স্ট কোয়েশ্চেন, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্স আছে, ওয়েদার ইট ইজ বাসন কোসন বানাতে হোক, ফয়েল পেপার বানাতে হোক, ঠিক আছে, এই যে মাংস টাংস দিয়ে এলাম সেটা দিতে হোক, রেস্টুরেন্ট থেকে কিছু করে আনতে হোক, তান্দুরি হ্যান, ঠিক আছে, তো এইগুলো প্রচুর কাজ আছে, ওইগুলো ছাড়াও আরো অনেক কাজ আছে। ঠিক আছে, আচ্ছা প্রথম যেটা আমরা খেয়াল করব, কারা বানিয়েছিল? হল হ্যারল্ডস প্রসেস, সুপার ইম্পর্টেন্ট, এই স্টেটমেন্ট দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আছে। ঠিক আছে, হল হ্যারল্ড প্রসেস অফ এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করব কেন? অ্যালুমিনিয়াম কি নিচে পাওয়া যায় না? না, অ্যালুমিনিয়ামকে নিচে পাওয়া যায়, বাট ইন হুইচ ফর্ম? কম্বাইন্ড ফর্ম, ইন দ্য ফর্ম অফ ওর। দ্যাটস ওয়াই নিড টু বি সেপারেট আউট। ঠিক আছে, আচ্ছা develop the process for the extraction of aluminium. ওকে, আচ্ছা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করার জন্য এর ওর মেন ওর কি? বক্সাইট। বক্সাইটের সাথে কি? Al2O3। ঠিক আছে, কি মেন ওর কি? বক্সাইট Al2O3.2H2O, সুপার সুপার ইম্পর্টেন্ট। শুধু এইটুকুই পায় না, এইটা তো শুধু ওরটা হলো, ডাইরেক্ট ওর তুই তুলে আনতে পারবি না, তার সাথে আরো ইম্পিউরিটি থাকে, সেটা কি কি? ফেরিক অক্সাইড, স্যান্ড অ্যান্ড টাইটেনিয়াম অক্সাইড, এর সাথে সিলিকন অক্সাইডও থাকে, সিলিকন ডাইঅক্সাইডও থাকে। ঠিক আছে, তার মানে যখন তুই মেন এক্সক্যাভেটর দিয়ে মালটাকে তুলে এনে কারখানায় ফেলবি, তুই কি কি পাচ্ছিস? মেন হচ্ছে এর ওরটা পাচ্ছিস, সেটা কি? Al2O3.2H2O। নেক্সট ফেরিক অক্সাইড পাবি, তার সাথে স্যান্ড পাবি, মাটি পাবি, বালি পাবি, টাইটেনিয়াম অক্সাইড পাবি, আর একটা কি পাবি? SiO2, সিলিকন ডাইঅক্সাইড। বুঝতে পারলি? দিস আর দ্য থিংস ইউ উইল গেট। নাও as an industry you cannot give this raw thing to that industry who is going to use অ্যালুমিনিয়াম, তাহলে তোকে কি করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। সেই এক্সট্রাকশনের জন্যই কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই দুজন সায়েন্টিস্টকে ডেকেছিল যে আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে চাই, তুমি আমাকে প্রসেস বল। টাকা আমার কাছে আছে, ঠিক আছে, কিন্তু উই ডু নট নো হাউ টু চ্যানেলাইজ দিস অর হাউ টু এক্সট্রাক্ট দিস। তখন এই দুজন মহান ব্যক্তি এই জিনিসটাকে আবিষ্কার করেছিল বাই দ্য কেমিক্যাল মেথড দিয়ে। এই টোটাল জায়গা থেকে ফেরিক অক্সাইড, এইটা ওটা স্যান্ড থেকে অনলি এই অ্যালুমিনিয়ামটাকে যে বার করে নেবো, এই প্রসেসটাকে ডেভেলপ করা হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। চলো স্টেপ বাই স্টেপ ইজি জিনিসে আমরা পড়বো। চলো প্রথম, purification of bauxite ore, conversion of bauxite into alumina, into alumina। তার মানে কি? অ্যালুমিনাম ফর্মুলা হচ্ছে Al2O3, দিস ইজ অ্যালুমিনা। বুঝতে পারলে কি বললাম? তার মানে বক্সাইট থেকে জল বার করে দেবো, SiO2 বার করে দেবো, তারপরে স্যান্ড বার করে দেবো, টাইটেনিয়াম ডাইঅক্সাইড বার করে দেবো, আর ফেরিক অক্সাইড বার করে দেবো। এসব বার করে আমরা শুধু Al2O3টা নিই। সেই প্রথম প্রসেসটাকে বলি কি? বেয়ার্স প্রসেস। তার মানে শুধু হল আর হ্যারল্ডই আসেনি, প্রথম স্টেপটা যে ফলো করিয়েছিল সেকে বেয়ার্স। তাই জন্য সেই বেয়ার্স প্রসেসে আমরা এই জিনিসটা করব। এটা কোয়েশ্চেন আছে যে আ কনসেন্ট্রেশন অফ স্ট্রং অ্যালকালি, আ কনসেন্ট্রেটেড বা স্ট্রং অ্যালকালি ইজ গিভেন টু দ্য বক্সাইট ওর। বুঝতে পেরেছিস? তখন রিঅ্যাকশনটা কি হবে? এইটা। ঠিক আছে, কি কি করলো তাহলে? বক্সাইড ওরটাকে নিয়েছিল, তার সাথে কি কি দিয়ে দিয়েছিল? NaOH, এটা স্ট্রং অ্যালকালি, এ শূন্য, এটা স্ট্রং অ্যালকালি দিতেই কি হয়ে গেছিল? জল বাইরে এলিমিনেট হয়ে গেল, আর 2NaAlO2। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হলো। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট বা মেটা অ্যালুমিনেট। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন, মার্ক কর, প্রথম রিঅ্যাকশন এটা। ঠিক আছে, কি দিলাম? NaOH। ঠিক আছে, টেম্পারেচার কত? কতক্ষণের জন্য? 2 to 8 আওয়ার, নট রিকোয়ার্ড, বাট দিস টেম্পারেচার ইজ রিকোয়ার্ড, দিস টেম্পারেচার ইজ রিকোয়ার্ড। মাঝে মাঝে টেম্পারেচারটা দেয়। আওয়ার কতক্ষণ লেগেছিল? নট রিকোয়ার্ড। এই রিঅ্যাকশনটা সুপার ইম্পর্টেন্ট, আর এই রিঅ্যাকশনটাকে কি বলি?
বেয়ার্স প্রসেস, ফার্স্ট স্টেপ ডান। ঠিক আছে, আমি বার করে ফেলেছি। কি করেছি? NaAlO2। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট স্টেপে আমরা কি করব? চল সেটা নিয়ে। নেক্সট স্টেপে আমরা করব, আচ্ছা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, শুধু এইটা না, NaAlO2 প্লাস 3H2O প্লাস SiO2 প্লাস স্যান্ড প্লাস আয়রন অক্সাইড, তো এই সব বেরিয়ে গেল। এই যে ইম্পিউরিটি গুলো বেরোলো সেটাকেই আমি বলছি কি? রেড মাড। সেটাকে আমি কি বললাম? রেড মাড। ঠিক আছে, তাহলে বেয়ার্স প্রসেস দিয়ে আমি কি সোডিয়াম মেটাঅ্যালুমিনিয়াম Na2O3, এইটা কিন্তু সলিউবল, ডিজলভ হয়ে যায়, জলে গুলে যায়। ঠিক আছে, জলের মধ্যে গুলে যায়, কিন্তু এইগুলো কি? আনডিজলভড ইম্পিউরিটিস। এইগুলো কিন্তু নিচে প্রেসিপিটেট পড়ে যাবে, রেসিডিউ হয়ে ফরম্যাটে থেকে রয়ে যাবে। তাই জন্য এটাকে ফিল্টার আউট করে বার করে দেবো। ঠিক আছে, আর এইটাকেও আমি বার করে নিতে পারবো, বুঝতে পারলি? তার মানে নেক্সট স্টেপ যেটা গো থ্রু করবে সেটা কাকে নিয়ে গো থ্রু করবো? অ্যালুমিনিয়াম এর মধ্যেই আছে। অ্যালুমিনিয়াম কার মধ্যে আছে? সোডিয়াম মেটাঅ্যালুমিনেটের মধ্যে, NaAlO2। তো এটা নিয়ে আমি ফার্দার গো থ্রু করবো, কারণ অ্যালুমিনিয়ামকে পাওয়ার আমার দরকার, তো অ্যালুমিনিয়ামের মধ্যে আছে, তো আই উইল ক্যারি ফরওয়ার্ড দ্য থিং উইথ দিস। ঠিক আছে, নেক্সট এবার কি করব? আমি এই NaAlO2টাকে প্রচুর জলে মিশিয়ে দেবো। ঠিক আছে, অনেক জলে মিশিয়ে দেবো। কি করে? মেটাঅ্যালুমিনেট উইথ ওয়াটার অ্যান্ড কুলিং টু 50°C। কুলিং টু 50°C মানে 150 থেকে 50° কমিয়ে নিয়ে আসে, বুঝতে পারলি? তার মানে কততে ফোটাবো বল? 100-এ ফোটাবো, সিম্পল কথা, বুঝতে পারলি? কুলিং টু 50°C দিয়ে কি হলো? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, AlOH হোল। অ্যালুমিনিয়াম বিং দ্য হেভি মেটাল কি হয়ে যায়? এর প্রেসিপিটেট পড়ে যায়। দিস ইজ স্টেপ নাম্বার 2। তার মানে রিঅ্যাকশন নাম্বার 1, রিঅ্যাকশন নাম্বার 2, সুপার ইম্পর্টেন্ট, এন্ড ইউ উইল রাইট দিস রিঅ্যাকশন 10 to 15 টাইমস এট ইউর হোম। আর এই রিঅ্যাকশন আসবেই 10 ইয়ার্সে। এই রিঅ্যাকশন দেখবি 10 ইয়ার্স একটু পরেই করাবো, তো বুঝতে পারবি যে কত ইম্পর্টেন্ট এই পার্টিকুলার অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন। ঠিক আছে, তাহলে কি কি হলো? NaLO2 এটা দিল 50° কমিয়ে দিল, মানে 100°তে গল্প শেষ হয়ে গেল। NaOH আর AlOH চলবে। বলতো কোনটাকে নিয়ে ফার্দার ফরওয়ার্ড করবো? AlOH হোল 3। কারেক্ট অর নট? কেন? কারণ এর মধ্যেই তো অ্যালুমিনিয়ামটা আছে। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট আমি কি করব? এই যে AlOH হোল 3টা নিলাম, এটাকে হিট দেব, দিয়ে কি করব? Al2O3 আর 3H2। বুঝতে পারলি? কি কি বার করলাম? Al2O3 আর 3H2, এটা ব্যালেন্স ফরম্যাটে, তাহলে H2O। তাহলে কি কি বেরোলো? অ্যালুমিনা। কি বেরোলো? অ্যালুমিনা আর H2O। জল তো জলের মতো বেরিয়ে গেছে, আর আমি কি পেলাম? অ্যালুমিনা। এইখানেই স্টপ নয়, কারণ এখনো আমার টার্গেট কি ছিল? অ্যালুমিনিয়াম বার করা। বেরিয়েছে কি? এবার আমি ভাবলাম যে আমি তো পড়ে এসেছি, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভাবলো যে অক্সাইড ফর্মে থাকলে তাকে বের করা হাতের খেলা, নাকি না? পালসিনেশন করে দেবো বা রোস্টিং করে দেওয়ার পর তাহলে এইটা অলরেডি হয়ে গেছে, ও তাহলে এটাকে রিডিউস করে দেবো। রিডিউসিং এজেন্ট যেমন কার্বন মনোক্সাইড, কার্বন, হাইড্রোজেন, এইসব দিয়ে রিডিউস করে দেবো। যে কোনো মেটাল তো ভালো রিডিউসিং এজেন্ট। তখন গিয়ে একটা ধাক্কা খালো যে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন এত টাইটলি বাইন্ড করে থাকে যে এদের নর্মাল রিডাকশন প্রসেসে একে বার করা যাবে না। তাই জন্য একে কিভাবে বার করতে হবে? ইলেকট্রোলাইটিক রিডাকশন। বুঝতে পারলি? মানে ইলেকট্রিসিটি পাস করিয়ে তার মাঝখানের বন্ডটাকে ব্রেক করা হবে, বুঝতে পারলি? তবেই আমি গিয়ে অ্যালুমিনিয়ামটাকে পাবো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আচ্ছা, বাট এটা গেল প্রথম কথা। কিন্তু তারপরেও দেখলো যখন ওরা এই Al2O3 নিয়ে একটা ক্যাটালাইটিক চেম্বারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি ফিল্ড পাস করছিল, তখন দেখছে যে এর যা টেম্পারেচার একে অ্যালুমিনিয়াম বার করতে, সেটা 2050°C। অত খরচা করতে পারবে না। তাই জন্য তাকে কিছু পন্থা বার করতে হবে, কোনো ওয়ে আউট বার করতে হবে। সেখান থেকেই নামগুলো এলো, ক্রায়োলাইট, ফ্লোরস্পোর, ওইসব জিনিসগুলো। এবার সেটা আমরা বলবো যে তাহলে এতক্ষণ হল হ্যারল্ডস প্রসেস উইথ বেয়ার্স মেথড আমরা কি পেলাম? alumina. Alumina is not aluminium. Now from this particular alumina I need to take out aluminium, that is my target. Correct? এইটা বার করার জন্য আমরা এবার কি করব? ইলেকট্রোলাইটিক রিডাকশন বা পিউরিফিকেশন। চলো নেক্সট। এখানে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কোয়েশ্চেন আছে যে কেন আমরা এটার ইলেকট্রোলাইটিক রিডাকশন করব। অ্যানসার হচ্ছে এটা, স্ট্রেট অ্যানসার এটা, এই প্যারাগ্রাফে। অ্যালুমিনিয়াম অক্সাইড ডিউ টু ইটস গ্রেটার অ্যাফিনিটি ফর অক্সিজেন ইজ ভেরি স্টেবল কম্পাউন্ড। বুঝতে পারলি? ও নড়ে চলে না।
তার মানে অক্সিজেনের সাথে কি হয়ে থাকে, স্ট্রেট রানিং বাইন্ড হয়ে থাকে, ঠিক আছে। ইট ইজ নট রিডিউস বাই ইজিলি কমন রিডিউসিং এজেন্ট লাইক কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। ওই যে বললাম নর্মাল যদি অন্য কেউ হতো তারা রিডিউস করে যেত, কিন্তু এই মালটা হতে চায় না, কেন? কারণ তারা স্ট্রং অ্যাফিনিটি ফর অক্সিজেন থাকে। Hence, electrolytic reduction was chosen as the method of reducing. অ্যালুমিনিয়াম থেকে অক্সিজেন বার করার জন্য কাকে ইউজ করব? ইলেকট্রোলাইটিক রিডাকশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মে কাম ফ্রম দিস পার্টিকুলার এরিয়া, ঠিক আছে। বা তোকে বলে দেবে ওয়াই অ্যালুমিনিয়া নিড ইলেকট্রোলাইটিক রিডাকশন, তো অ্যান্সার এইখান থেকে আসবে, বুঝতে পারলি? কোয়েশ্চেন গুলো লিখে না যখন বলছি, ইট ইজ সুপার ইম্পর্টেন্ট। বাট জিনিসটা ওই যে বললাম, যখন ওই জিনিসটাকে Al2O3 কে জলের মধ্যে গুলে করতে গেল, তখন সায়েন্টিস্টরা কি করলো? ডিফিকাল্টি ফেস করলো। কেন? কারণ যে টেম্পারেচারটাই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বার করতে লাগে, ওটা হিউজ। তাহলে তো হিউজ হলো, তো হলো, ইন্ডাস্ট্রির কাছে 2000 ডিগ্রি কোনো ব্যাপার নাকি। বাট ওরা যে অ্যানোড ক্যাথোড গুলো দিচ্ছিল সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা তো করতে পারবে না, তাহলে তো গল্প শেষ। তাই জন্য কি করলো, কিছু অন্য অন্য মেটেরিয়াল আর যাতে করে সেই টেম্পারেচারটাকে কমিয়ে 950, আগের ক্লাসেও বলেছি, এবারে দেখ ভালো করে বলছি কি কি ডিফিকাল্টি ফেস করে। ইলেকট্রোলাইটিক রিডাকশন ক্যান বি ডান ইন মোল্টেন স্টেট অনলি, কারণ মোল্টেন ছাড়া তো ইলেকট্রিসিটি পাসই করবে না, ঠিক আছে। বাট মোল্টেন করাতে গেলে কি হবে? অ্যালুমিনিয়াম মেলস এট অ্যাপ্রক্সিমেটলি কোথায়? 2050। আমরা সবাই জানি মোল্টেন NaCl পাস করে ইলেকট্রিসিটি, মোল্টেন PbBr2 পাস করে ইলেকট্রিসিটি। বাট অ্যালুমিনাকেও যদি এক্সট্রাক্ট করতে হয়, মানে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে হয়, তাহলে অ্যালুমিনাকে কি করতে হবে? গলাতে হবে। কিন্তু গলানোর জন্য টেম্পারেচার কত লাগবে? 2050। এত টেম্পারেচার তো ক্লিয়ার করা যাবে না। তো সেই কারণেই কি করলো, অ্যাট দিস টেম্পারেচার অ্যালুমিনিয়াম কি হয়? ভেপারাইজ। অ্যালুমিনিয়াম ব্রেক তো করে যাবে, কিন্তু অ্যালুমিনিয়াম কি হবে? ভেপার হয়ে উড়ে বেরিয়ে যাবে। এবার সেই ভেপারটাকে কনডেন্স করে আবার অ্যালুমিনিয়াম বানানো খুব চাপের ব্যাপার, বুঝতে পারলি? তো জল নয়, ভেপার হয়ে কনডেন্স হয়ে গেলে জল বেরিয়ে গেল, এতটা ইজি না। তাই জন্য এই অ্যালুমিনাকে যদি সে একবার করেও ছিল হয়তো, যে কি হয় দেখি, তো যখন ভেপার করে ধরতে গেল ধরতে পারছি না। তো এই 2050 ডিগ্রিতে একটা তো কাজ হলো, এই অ্যালুমিনা গললো, মোল্টেন ফরম্যাটে এলো, ইলেকট্রিসিটি পাসও হলো, কিন্তু এই এত টেম্পারেচারে অ্যালুমিনিয়াম বার হয়েও ভেপার হয়ে বেরিয়ে গেল, লাভের লাভ কিছু হলো না। সো ইট ওয়াজ নট ইজি টু কালেক্ট অ্যালুমিনিয়াম, বুঝতে পারলি? এতটা ইজি ছিল না। তাই জন্য ওরা কিছু কিছু জিনিস তৈরি করলো বা কিছু কিছু জিনিস ইনভেন্ট করলো, ঠিক আছে। কি করলো? ইট ওয়াজ ডিফিকাল্ট টু রিমুভ বাই হল হু ওয়াজ ফাউন্ড সুইটেবল সলিভেন্ট। আচ্ছা, দিস ডিফিকাল্টি ওয়াজ রিমুভ বাই কার? হল, ঠিক আছে। ও এই ডিফিকাল্টিটাকে রিমুভ আউট করেছিল, এই প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা সলিউশন বার করেছিল। who found a suitable solvent in another ore of aluminium, সেটা কি? ক্রায়োলাইট, Na3Al F6। সুপার সুপার ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবি যে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন লিখতে দেয়, ক্রায়োলাইটের ফর্মুলা বল। Na3Al F6 ক্রায়োলাইট, যেটা কি বক্সাইটের আরো একটা ওর। সেখান থেকে ওই ওরটা মাটি থেকে তুলে এনেছে, তুলে আনার পর ওখান থেকে এক্সট্রাক্ট করে একটা সলভেন্ট বানিয়ে, যেটা ওই Al2O3 সাথে ঢেলে, ঠিক আছে, ক্রায়োলাইট। When he applied the current to the molten mixture of alumina 20%, cryolite 60%, and calcium fluoride 20%, he saw some shining globules of alumina appearing at the cathode. He got elated over the success of his 3-year concert and ঠিক আছে, বুঝতে পারলি? মানে বিশাল সাকসেস পেয়েছে, এটা ওটা ছিল। তার মানে মিক্সচারটা কিরকম দিতে হবে? 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট। তার মানে ক্রায়োলাইটের পরিমাণটা একটা, এই তার মানে এই যে বালতি, এই বালতির মধ্যে 20% কি Al2O3 আর 60% কি ক্রায়োলাইট, Na3Al F6। এইটা মিশিয়ে তবে ক্যাথোড অ্যানোড দিতে হবে, বুঝতে পারলি? তার সাথে দিতে হবে আর কি? ফ্লুরোস্পোর, ঠিক আছে। সেটার কাজ কি সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে। এইটাই, ঠিক আছে, CaF, ঠিক আছে, ফ্লুরোস্পোর। এটাকে ফ্লুরোস্পোর, CF2। এটা কি করে? মোবিলিটিটাকে এনহ্যান্স করে, মানে যে এই দুদিকে যাবে টাইটালের ব্যাপারটাকে এনহ্যান্স করে দেয়, প্লাস ওই কন্ডাক্টিভিটিটাকে ডাউন বাড়িয়ে দেয়, অনেক কিছু করে, ঠিক আছে, সেটা বলছি। Aluminium, which was once a costlier and rarer metal than gold, becomes a cheaper metal of common use in everyday. অ্যালুমিনিয়াম এত কঠিন ছিল বার করা যে ওই প্রসেসটাকে ডাউন করে এনে এই জায়গায় নামিয়ে দিই। এখন অ্যালুমিনিয়ামের বাটি, অ্যালুমিনিয়ামের ঘটি সব নিয়ে চলছে ব্যাপারটা, ঠিক আছে। চল এবার আমরা পড়বো ইলেকট্রোলাইটিক রিডাকশনে কি কি লাগে, ঠিক আছে।
কি কি লাগে ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশন? ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশনে কি কি লাগছে? নাম্বার ওয়ান ইজ কি? ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল, rectangular iron tank with sloping bottom. The sloping bottom of the tank facilitated the removal of the molten aluminum. ওই যে গলে গলে যে molten aluminum গুলো পড়বে, ঢাল আছে বলে গড়িয়ে চলে যাবে, আর নিচে একটা কল লাগানো থাকবে, পেয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। The tank is lined with gas carbon. Super important. পরীক্ষায় দেয়, the tank is lined with, মানে ট্যাঙ্কের ধারটা কি দিয়ে করা ছিল? গ্যাস কার্বন। বুঝতে পেরেছিস? পুরো ধারটা আটকানো ছিল গ্যাসটা। এটা পরীক্ষা দেয় যে ক্যাথোড কি দিয়ে বানানো, অ্যানোড কি দিয়ে বানানো, ট্যাঙ্কের গায়ে কি দেওয়া, প্রত্যেকবার পরীক্ষায় কোশ্চেনে আসে। ঠিক আছে, নেক্সট। ইলেকট্রোলাইটে কি কি বলেছি আমরা? অ্যালুমিনা কত পার্সেন্ট? 20%, ক্রায়োলাইট 60%, ফ্লুরোস্পর 20%। প্রত্যেকটার ফর্মুলা যেন মাথায় স্কিপ করে থাকে, ইউভি আ জায়গা, ঠিক আছে, পেন কে নিম में रहना चाहिए। চলো এই তিনটে। আচ্ছা নেক্সট, এটা ইম্পর্টেন্ট। পাউডার্ড কোক ইজ স্প্রিঙ্কেলড ওভার দ্য সারফেস অফ দ্য ইলেকট্রোলাইট। তার মানে কি? এই ছিল আমার বালতি, এর মধ্যে Al2O3, CaF2, আচ্ছা Na3Al, এইসব দেওয়া আছে। তার উপর কি দিয়ে দিয়েছে? এটা টোটালটা ইলেকট্রোলাইট তো, কারেক্ট না? টোটাল ইলেকট্রোলাইটের উপর কি দিয়ে দিয়েছে? কোক পাউডার। ঠিক আছে, পাউডার কোক। এই পাউডার কোকের কি ফাংশন পড়ো। ঠিক আছে, আপাতত বোঝ যে পাউডার কোক দিয়েছে। তো কি কি দিয়েছে? NaL, এ কি করে? এ কি করে? এর টেম্পারেচারটাকে ডাউন করে নিয়ে চলে আসে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা ইজিলি বার হয়ে যায়। CF2 টা কি করে? মোবিলিটি বাড়িয়ে দেয়। বুঝতে পারলি? এই হচ্ছে এর কাজ। এবার হচ্ছে চলো টেম্পারেচার। দ্য মোল্টেন ইলেকট্রোলাইট ইজ কেপ্ট এট কত? 950 ডিগ্রি সেলসিয়াস। কেন? অ্যালুমিনা তো বলে কততে? 2050। কেন 950? ওই যে দিল ক্রায়োলাইট, ক্রায়োলাইটের টেম্পারেচারটা 2050 থেকে নামিয়ে করে নিয়ে চলে এলো 950। এই ইন্ডাস্ট্রির লাভ, গ্যাস কম পুড়বে, সিম্পল ব্যাপার। বুঝতে পারলি? বা ইলেকট্রিক্যাল হিটিং, ভোল্টেজ 5 থেকে 6 ভোল্ট দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা আর লাগবে না। চলো, সুপার ইম্পর্টেন্ট এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রাম তুলে কোশ্চেন দেবে, ডায়াগ্রাম তুলে কোশ্চেন দেবে। ইভেন ডায়াগ্রামে এতগুলো কেন অ্যানোড সেটাও কোশ্চেন দেবে। কেন এতগুলো অ্যানোডকে রেখেছি, বুঝিস? সব কটা ইম্পর্টেন্ট এখানে, প্রত্যেকটা। ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে জলদি বল। ইলেকট্রোলাইট এর মধ্যে কি কি দেওয়া আছে জলদি বল তো। ইলেকট্রোলাইটে কি কি দেওয়া আছে? Al2O3 প্লাস Na3Al, প্লাস CaF2। দিস আর দা কি? এটা কি? ইলেকট্রোলাইট। ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন পারপাস। আমার মেন কাজ কিন্তু এটা নিয়ে, কিন্তু এদেরকে আমাকে অ্যাডিশনালি দিতে হলো যাতে আমার প্রসেসটা কি হয়ে যায়, এনহ্যান্স হয়, আমরা আরো সুবিধে মতো করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল, ভেরি গুড। নেক্সট কি বলেছি? আচ্ছা এই বটমটা কি? স্লোপিং, যাতে অ্যালুমিনিয়াম গুলো গলে গলে পড়ে ওখানটা স্লোপ করে বেরিয়ে যায়। ঠিক আছে, ভেরি গুড। ক্যাথোডটা কি দিয়ে দিয়েছে? পুরো এইরকম লাইনিং দেওয়া ক্যাথোড। ঠিক আছে, কিসের লাইনিং? কার্বন লাইনিং। কি কার্বন? গ্যাস কার্বন লাইনিং। ঠিক আছে, কি কার্বন? গ্যাস কার্বন লাইনিং। ঠিক আছে, ক্যাথোড মানে প্লাস না মাইনাস? মাইনাস। ক্যাথোডে কে আসবে? ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? প্লাস চার্জ। অ্যালুমিনিয়ামের চার্জ কি? L3 প্লাস, তো প্লাস মাইনাস এসে অ্যাট্রাক্ট হবে। তার মানে এই লাইনিংটার উপর অ্যাট্রাক্ট হয়ে এখানে ডিপোজিট হবে, আর এইটা ডিপোজিট হয়ে এরকম কল দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলি কি বললাম? ভেরি গুড, চলো ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আসার আগে আমরা এখানে করি। এখান থেকে দেখ গ্রাফাইটের, গ্রাফাইট রড দিয়েছে বা গ্রাফাইট কার্বন দিয়ে দিয়েছে, তাহলে অ্যানোড কি দিয়ে বানিয়েছে জলদি বল? গ্রাফাইট দিয়ে। ক্যাথোড কি দিয়ে বানিয়েছে? কার্বন লাইনিং দিয়ে বা গ্যাস কার্বন দিয়ে। সুপার সুপার ইম্পর্টেন্ট, খাতায় লিখে নে যে ক্যাথোড কি দিয়ে বানিয়েছি? গ্যাস কার্বন। অ্যানোড কি দিয়ে বানিয়েছি? গ্রাফাইট। সুপার ইম্পর্টেন্ট, আবারও বলছি। ঠিক আছে, গ্রাফাইট মানে কি? নাথিং বাট ওতে কার্বনই তো আছে। গ্রাফাইট কি? কার্বনের তো একটা ইলেকট্রন, ঠিক কি না? কার্বনের একটা ফরম্যাট গ্রাফাইট, ঠিক কি না? আচ্ছা চল, এটা হয়ে গেল। তাহলে মনে কর সেই দিন যখন আমরা পড়ছিলাম যে রিয়াকশন কি রকম হবে, এই মনে আছে? শুনো ক্যালিবার আয়োর মতো, নাকি না? তো সেইরকম ভাবেই সলিউশনের মধ্যে কে কে আছে জলদি বল। এই তিনটে আছে। ক্রায়োলাইট কি কি ভাবে হচ্ছে? Na প্লাস, Al3 প্লাস, F6 মাইনাস। ওকে, এই তিনটেতে ইলেকট্রিক ইলেকট্রিক পাস করতে এটা ভেঙে গেল, তিনটে আলাদা আলাদা আয়ন ফর্ম হয়ে গেল। CF2 কি কি হচ্ছে? Ca2 প্লাস আর F মাইনাস ক্লোরিন, ঠিক আছে, ফ্লোরাইড। আর অ্যালুমিনা কিসে কিসে ভাঙলো? Al3 প্লাস আর 3O2। ঠিক আছে, এখান থেকে দেখ যে আমার প্রেফারেন্সিয়াল ডিসচার্জ কিন্তু এখানে হবে, যে যত তলায় সে তত আগে বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো
এখানে কে কে পজিটিভ আছে আগে দেখবো আমরা। এখানে কে কে পজিটিভ আছে? Na প্লাস আছে, Ca2 প্লাস আছে, Al3 প্লাস আছে। এই এলটাকে নিলাম না, কারণ একই জিনিস। তাহলে এন এর জায়গা কোথায়? ওপরে। সি এর জায়গা ওপরে, অ্যালুমিনিয়ামের জায়গা নিচে। তাহলে কে আগে যাবে? কোথায় যাবে? ক্যাথোডে। কেন? অ্যালুমিনিয়াম ইজ ক্যাটায়ন, ইট ইজ আ মেটাল থিং, মেটাল ইজ অলওয়েজ ফর্মিং পজিটিভ চার্জ, দ্যাটস হোয়াই ইট উইল গো এন্ড অ্যাট্রাক্ট ক্যাথোড। বুঝতে পারলি? অ্যালুমিনিয়াম গেল। এইবার এখানে কে কে আছে? মাইনাস ফ্লুরিন আছে, এটা ফ্লুরিন আছে, আর অক্সিজেন আছে। ফ্লুরিন আর অক্সিজেন কি যাবে? অক্সিজেন। কেন? কারণ অক্সিজেন আরো নিচে দিকে যাবে। বুঝতে পারলি? তো কার কার ডিসচার্জ হবে বল? অক্সিজেন কোথায় ডিসচার্জ হবে? অ্যানোড। অ্যালুমিনিয়াম কোথায় ডিসচার্জ হবে? ক্যাথোড। বুঝতে পারলি? তাহলে ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা পড়বো ক্রায়োলাইট কেন দিয়েছি, ফ্লোরস্পর কেন দিয়েছি, আর অ্যালুমিনিয়াম তো দিয়েইছি, সেটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সেছাড়া তো হবেই না। ওকে, বুঝতে পারলি? আচ্ছা, পজিটিভ আয়ন formed in the solution কে কে Na plus Ca2 plus Al3 plus while the negative ion কি কি M minus O2 minus। ঠিক আছে, এই তিনটে হলো। অ্যালুমিনিয়াম বিং লোয়ার ইন দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, বুঝতে পেরেছিস? যত তলায় থাকবে সে তত আগে চলে যাবে, প্রেফারেন্সিয়াল ডিসচার্জ। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের নিচেও যদি কেউ থাকতো, অ্যালুমিনিয়াম না গিয়ে সে বেরিয়ে যেত। বুঝতে পারলি? ইজ প্রেফারেবলি ডিসচার্জ এট দা কোথায়? ক্যাথোড, কারণ অ্যালুমিনিয়াম ক্যাটায়ন প্লাস চার্জ, while the oxygen at the anode। এখানে একটা ক্যাচ আছে, অক্সিজেন কিন্তু বেরোবে না অ্যানোড, অ্যানোড দিয়ে কিন্তু অক্সিজেন বেরোবে না। অ্যানোডে যাচ্ছে কে? অক্সিজেন। তাহলে হুইচ গ্যাস উইল প্রডিউস? হুইচ গ্যাস উইল প্রডিউস? O2। O2 তো তৈরি হওয়ার কথা। তাহলে কেন বই লেখা আছে CO2? কারণ গ্রাফাইট, গ্রাফাইটে কে আছে? কার্বন, ওর সাথে কম্বাইন করে তৈরি করে দিচ্ছি কি? CO2। বুঝতে পারলি? CO2 বিং ভেরি অ্যাসিডিক, ও গ্রাফাইট রডকে কি করতে থাকে? খেতে থাকে, নষ্ট করতে থাকে। তাই জন্যই কাকা এখানে এতগুলো ঝুলিয়ে দিয়েছে, যাতে কন্টিনিউ এটা খেতে থাকলেও চাপ না হয়। তাহলে why multiple anodes are connected? Because CO2 is continuously forming over this anode, and this CO2 is continuously cooling down কি টোটাল এই গ্রাফাইট গুলো, করে করে গ্রাফাইট গুলো কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তাই জন্য এটাকে কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট করারও প্রয়োজন থাকে। যেহেতু বারবার যাতে না রিপ্লেসমেন্ট করতে হয়, সেই জন্য আমরা কি করি? অনেক কটা একবারে ঝুলিয়ে দিই, এটা হতে থাকে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? তাহলে why so many anodes? Why so many anodes? Why so many anode বল? কারণ CO2 will be produced in the anode and it will corrode the graphite. That's why continuous replacement is required. To avoid this continuous replacement, we used to add multiple graphite rod as anode. বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে একটা কারণ। বুঝতে পারলি কেন মাল্টিপল ইউজ করি? ওকে, তাহলে আমরা জানি রিঅ্যাকশন এট ক্যাথোড, ক্যাথোডে কে যাচ্ছে? Al3+। তিনটে ছেড়ে দিয়েছিল, এরকম থাকতে চায় না। কি করবে? তিনটে ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম। ব্যাস, অনলি দিস রিঅ্যাকশন ইজ রিকোয়ার্ড, নাথিং, নো নিড টু রাইট 4Al, নট রিকোয়ার্ড। ঠিক আছে, অনলি দিস রিঅ্যাকশন। অ্যানোড, অ্যানোডে কে যাবে? O2 মাইনাস, দুটো মাইনাস মানে দুটো নিয়ে নিয়েছিল, এবার কি করবে? -2, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কি হয়ে যাবে? ও, এটা কি অক্সিজেন? ন্যাসেন্ট অক্সিজেন, তাই তো? আরো একটা, আবার একটা হবে, তবে গিয়ে সে গিয়ে অক্সিজেন হবে। ঠিক আছে, এর পরেও গ্রাফাইটের Ca হয়ে যাবে CO2, এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিটেইলে করার দরকার নেই, অনলি আপ দিস রিকোয়ার্ড। আন্ডারস্টুড? ঠিক আছে, মেন কোশ্চেন কোথায় আছে? গিভ রিজন, বলো কেন আমরা মাল্টিপল অ্যানোড লাগিয়েছি। নেক্সট, কেন আমরা ক্রায়োলাইট দিলাম। নেক্সট, কেন আমরা Al2O3 কে ইলেকট্রোলাইটিকের সময় আস্তে আস্তে কেন ভোল্টেজ 5 থেকে 6 ভোল্ট দিয়েছি, তাহলে যত আস্তে আস্তে হবে তত রেগুলার ওটাকে ভাঙতে থাকবে। বুঝতে পারলি? আর কারেন্ট যদি ফাট করে বাড়িয়ে দিস, ধরতক্তা মার পেয়ে যাবে ওটা, মানে কাজ হবে ওই আর কি, মানে এই জলদি কা কাম শয়তান কার ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এখান থেকে গিভ রিজন আছে খুব। ওকে, তাহলে দেখ 2C+O2 দিয়ে কি হয়ে যাবে? CO2। আন্ডারস্টুড? আচ্ছা, এখানে the anode has got to be replaced from time to time as it get oxidized by the oxygen evolved at the anode। বুঝতে পারলি? CO2 কি করে দেবে? গ্রাফাইট রডকে করোড করে দেবে, তাই জন্য একটা কারণ। প্লাস ওই যে বারবার চেঞ্জ করতে হয়, তাই জন্য আমরা অনেক কটা ঝুলিয়ে দেবো। ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পারলি? আচ্ছা, when the supply of aluminum decreases, এটা ওদের মধ্যে থাকে, যেটা ফট করে টেম্পারেচার বাড়ি দেয়, সেটা আবার ইন্ডিকেট করে কি, আবার দিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট, এই যে নোট বলে লেখা আছে না, এই যে নোট, এই নোটেই হচ্ছে আসল জায়গা আছে যেখান থেকে গিভ রিজনটা পড়ে। ক্রায়োলাইটের কাজ কি? ফাংশন অফ ক্রায়োলাইট দেবে।
লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার ফ্রম কত 2050 থেকে 950, ঠিক আছে, 2050 থেকে 950, সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, এই যে 950টা দেব, 950টা যেন এই এর মধ্যেই রয়ে যায় সেটাও আমাকে মেক শিওর করতে হবে, যেন এর থেকে বেরিয়ে না যায়, তাহলে তোমার বারবার বারবার হিট করতে হবে, সেই বারবার বারবার যাতে না হিট করতে হয় তাই জন্য ওপরে আমি কি করে দিয়েছি, স্প্রিঙ্কেল অফ পাউডার্ড কোক, যাতে ওরা গোটাটা ছড়িয়ে থাকবে আর হিটটা যাতে না রেডিয়েশনের মাধ্যমে বেরিয়ে যায়। কার মাধ্যমে? নো হিট লস বাই দ্য হেল্প অফ রেডিয়েশন। টু প্রিভেন্ট দ্য হিট লস বাই দ্য হেল্প অফ রেডিয়েশন we used to sprinkle around কি জলদি বল পাউডার কোক, সুপার ইম্পর্টেন্ট, বাই দ্য হেল্প অফ রেডিয়েশন, ঠিক আছে। তো রেডিয়েশন এই পাউডার কোকের কাজ হচ্ছে ওইটা, ওকে। নেক্সট এটা হয়ে গেল টেম্পারেচার এন্ড এনহ্যান্স দ্য কন্ডাক্টিভিটি। নেক্সট চলে আয় ফ্লোরস্পোর আর কার্লাইট, এদের দুজনের কাজ কি? এটা অলরেডি জানি, অ্যাক্টস অ্যাজ আ সলভেন্ট ফর দ্য ইলেকট্রোলাইটিক মিক্সচার, ঠিক আছে, অ্যাক্টস অ্যাজ আ সলভেন্ট ফর দ্য, মানে এই যে ফ্লোরস্পোর এটা কি সলভেন্ট, মানে গোলার জায়গা, মানে জলের উপর যেমন নুন আর লেবু দিয়ে দিই, জল দিয়ে দিই, তাহলে এই জিনিসটা হচ্ছিল, বুঝতে পারলি? তো ক্রায়োলাইট আর ফ্লোরস্পর হচ্ছে গোলার মিডিয়াম। ক্রায়োলাইট নিলাম এক বালতি, তারপর L2O3 দিলাম, তারপর কি দিলাম, তো বল CF2 দিয়ে দিলাম, বুঝতে পারলি? ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি সিন্স পিওর অ্যালুমিনা ইজ নট আ কন্ডাক্টর, গিভ রিজন। Why fluorspar and cryolite need to be given? Because Al2O3 is a non-conductor of electricity. Al2O3 is a non-conductor of electricity. Super super important. প্রচুর give reason আছে এই জায়গাটা থেকে, আবারও বলছি, ঠিক আছে। নেক্সট, powdered coke is sprinkled over the surface of the electrolytic mixture. কেন হয়? টু প্রিভেন্ট দ্য হিট লস বাই দ্য হেল্প অফ রেডিয়েশন, ঠিক আছে। যদি হিট লস হয়ে যায় ইন্ডাস্ট্রিকে কি করতে হবে, আবার হিট করতে হবে, আবার হিট করতে গেলে কি হবে, চাপ, বুঝতে পারলি? আবার এটাও হতে পারে যে অ্যালুমিনিয়ামগুলো যেগুলো গলে পড়েছে সেগুলো সলিড ফরম্যাট হয়ে গেলে পাইপ দিয়ে বেরোনোই না, এটাও হতে পারে। সেই কারণেই হচ্ছে এটা, রিডিউস হিট লস বাই দ্য রেডিয়েশন, প্রিভেন্ট দ্য বার্নিং অফ দ্য অ্যানোড, ঠিক আছে, অ্যানোডের বার্নিংটাকে কমিয়ে দেয়, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড হয়েছে? এই ছিল আমাদের মেটাল এক্সট্রাকশন। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাও ইম্পর্টেন্ট, একটু পড়ে নিবি, এটা খুব সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে, দেখে নি। বক্সাইড ওর শুধু এইটা থাকে নাকি তার সাথে অনেক কিছু থাকে, স্যান্ড, ইম্পিউরিটি, গ্যাং, যেটাকে আমরা রেড মার্ট বলছি, ঠিক আছে। তারপরে এটা করব, এটা কি প্রসেস জলদি বল, বেয়ার্স প্রসেস। অনেক সময় বেয়ার্স প্রসেসটাই শুধু লিখতে দেয়, আবার কখনো কখনো হল হ্যারল্ডস প্রসেসটা লিখতে দেয়। হল হ্যারল্ড তিনটে, বেয়ার্স প্রসেস অনলি দিস ওয়ান, অনলি অনলি ওপরেরটাকে বলি বেয়ার্স প্রসেস, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? এটা করে হয়ে গেল L2O3, এটাকে কি বলি, অ্যালুমিনা। আমার এটা দরকার না অ্যালুমিনিয়াম দরকার, অ্যালুমিনিয়াম দরকার, তাই জন্য কি করতে হবে, এটাকে ইলেকট্রোলাইটিক রিডাকশন। কেন? কারণ L2O3 ইজ আ স্ট্রং বন্ডিং বিটুইন দেম, সেটাকে করার জন্য আমরা এটা করলাম, দিয়ে এটা হয়ে গেল CO2। CO2 থাকে বলি আমরা অনেক কটা অ্যানোড ঝোলাই, যাতে না করোড হয়ে যায়, কন্টিনিউয়াসলি রিপ্লেসমেন্ট যাতে না করতে, একটা করে ঝোলালে খুব জলদি জলদি রিপ্লেসমেন্ট করতে হবে, অনেক কটা ঝুলিয়ে দিল রিপ্লেসমেন্ট তো করতেই হবে, কিন্তু অনেকটা টাইমের পর, দিয়ে কি তৈরি হয়ে গেল, L3, মানে ক্যাথোড হয়ে গেল Al, and হয়ে গেল এই যে গল্প শেষ, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? দ্য টোটাল প্রসেস অফ এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, and it is super important.